আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজ পবিত্র দিনে পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা পড়ার জন্য আমাদিগকে আল্লাহ পাক মনোনীত করে তার ঘরে আসার জন্য তৌফিক দান করলেন। মহল্লায় অনেক মানুষ বসবাস করে, কিন্তু এখনও যারা আসতে পারে নাই, আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ যেন তাদের কবুল করেন। আর যারা আমরা এসেছি, আল্লাহ পাক আমাদের যা কবুল করেছেন বলছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন, যার ওসিলায় তামাম পৃথিবীর বাগান সাজানো হয়েছে, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, গত সপ্তাহে আমার আলোচনার বিষয় ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত এবং বাদশাহ নমরুদের বিষয় নিয়ে আলোচনা। তার মধ্যে বাদশাহ নমরুদ যখন তার প্রহরী দেহরক্ষী তারেককে এক হাতে আলো অপর হাতে তরোয়াল দিয়ে দাঁড়া করে রেখেছিল তার ঘরের মধ্যে, আর তিনি তখন ঘুমাচ্ছিল। এমত অবস্থায় বাদশাহ নমরুদের দেহরক্ষী তারেকের স্ত্রী সানি, তিনি তখন তার স্বামীর সঙ্গে মিলন ঘটার জন্য পেরেশান হয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাবেন বিধায় আল্লাহ পাক তার মধ্যে একটা প্রেম জায়গা দিয়েছিলেন। অনুরূপভাবে সানির স্বামী
বাচ্চার দেহরক্ষী তারেকের মধ্যেও ওরকম প্রেম জায়গা আল্লাহ পাক দিয়েছিলেন। উভয়ের প্রেম খেলা যখন শুরু হলো, বাদশাহ নমরুদের এক খাস কামরার মধ্যে এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে এই পৃথিবীতে পাঠালেন। তার মানে বাদশার রাজ দরবারে ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে মায়ের ওরসে যায়। আর ভূমিষ্ঠ হলো কোন জায়গা, সে ব্যাপারে আলোচনা সামনে আসছে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুশ্মন, খুদাই দুশ্মন, এই দুশ্মন যখন ক্ষুধা দাবি করলো, লোকদেরকে বলল যে আমি ক্ষুধা, আমার চাই ক্ষুধা আর কে আছে। পরের দিন সকালে বাদশাহ আবার রাজদরবারে যখন আসতে গিয়ে দেখে বাদশার দেহরক্ষী তারেকের চেহারা পরিবর্তন হয়েছে। বাদশাহ বলছে, তারেক তোমার যে চেহারা দেখি আজকে পরিবর্তন। তারেক বলছে, আপনার আশীর্বাদে আমার চেহারা এরকম হয়েছে, দোয়া করবেন যেন আমার আগামী দিনে সৌভাগ্য অর্জন হয়। বাদশাহ এবার তার রাজদরবার থেকে বের হয়ে রাজপ্রাসাদের যেখানে বৈঠক করত, বৈঠকের জায়গা তিনি হাতির পিঠে চড়ে তার আসনে বসা রয়েছে। এমত অবস্থায় রাজা, উজির, গণক, জ্যোতিষী, জাদুকার অর্থাৎ রাজকীয় যত কর্মচারী ছিল প্রত্যেক কর্মচারী সেখানে উপস্থিত হয়েছে। বাদশাহ এবার জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমাদের মাথা নই আসো কেন, আজকের খবরটা আমাকে বলো। জ্যোতিষীরা বলছে, জাহাপানা আপনার কল্যাণ হোক। গত রাত্রে যেই শিশু, যেই সন্তানের ভয়ে আপনি ছেলে থেকে অর্থাৎ স্ত্রীকে দূরে রাখছেন স্বামী থেকে, স্বামীকে দূরে রাখছেন স্ত্রী থেকে, এবং গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনি পাহারা নিযুক্ত করেছেন, কোনো কাজ হয়নি। গত রাত্রে ওই সন্তান পিতার ওরস থেকে নিয়ে মায়ের গর্ভে স্থানান্তর করেছে। বাদশাহ নমরুদের ভয় হয়ে গেল যে আমার তো রাজ তো চলে যাবে, আমার রাজ তো চলে গেলে আমি কি করব, তখন আমাকে থেকেও রাজা মানবে না, খুদা মানবে না। বাদশাহ নমরুদ তখন এই খুদাই দুশ্মন অর্ডার করলো, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ছেলে জন্ম নেবে প্রত্যেকটা ছেলে, অন্তঃসত্ত্বা যত নারী আছে, রমণী আছে, এই রমণীদের অন্তঃসত্ত্বা যারা হয়ে আছে তাদের পেটে যা ছেলে হবে এই ছেলেদেরকে হত্যা করতে হবে জীবন্ত। বাদশার আইন মুহূর্তের মধ্যে জারি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের গর্ভের ভিতরে আর তা থেকে নিয়ে শুরু করিয়ে যত দুনিয়াতে সন্তান জন্ম নিয়েছে, ছেলে সন্তান, প্রত্যেকটা ছেলেকে বাদশার নির্দেশে জীবন্ত তারা কবর দিয়েছিল। একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ ছেলেদেরকে কবর দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বন্ধুকে দুনিয়ায় পাঠাবেন, বন্ধু তখন তার মায়ের গর্ভে, মার ভিতরে তার সন্তানের একটা দয়াময় আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছিলেন। এমন দয়াময় সৃষ্টি করেছিলেন, মা তার সন্তানকে কোথায় ভূমিষ্ঠ করাবেন এই পেরেশানির মধ্যে ছিল ইব্রাহিম সালাম মা। হযরত ইব্রাহিম নবীর মা 9 মাস যখন বাচ্চার বয়স পেটের ভিতরে অতিক্রম করলো, 10 মাস পড়েছে, তখন তিনি কোন জায়গা যাবে, কোথায় যাবে পেরেশান হয়ে পড়ল। এমতো অবস্থায় তিনি মরুময়দানে চলে গেল। মরুভূমির ভিতরে একটা গর্ত পেল, গর্তের ভিতরেই ইব্রাহিম আলাইহিস সালামের মা সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে 10 মাসের শেষের দিকে গিয়ে বাদশা নমরুদ জানতো না তার দুশ্মন কিভাবে দুনিয়াতে আসবে, আর যিনি পাঠাবেন তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম নবীর মা সানি যখন গর্তের ভিতরে প্রবেশ করলো, কয়েক ঘন্টার মধ্যেই পেটের ব্যথা শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, সানিরে চিন্তা করিস না, তোর পেটের ব্যথা তেমন একটা হবে না, তোর কষ্ট তেমন হবে না। তোর পেট থেকে যিনি দুনিয়া আসবেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলিম মিল্লাতের নবী, তিনি হলেন মুসলিম জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব তোর কোনো পেরেশান নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন সানিরে তোর পেটে সন্তানকে আমি রক্ষা করব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সানির পেট থেকে ভূমিষ্ঠ হলো মরু ময়দানে, গর্তের ভিতরে। চিন্তা করতে লাগলো, আমার এই সন্তান মরু ময়দানে মরুভূমির ভিতরে কি করে লালন পালন হবে, কে খাওয়াবে, কে পড়াবে, কে তাকে দেখাশোনা করবে, লালন পালন করবে। এই টেনশন পেরেশান শুরু করে দিল। সন্তানকে যখন রেখে আসে তখন তিনি গায়ের একটা চাদর এভাবে করে পেঁচায় দেয় শরীরের সঙ্গে, এরকম পেঁচায় দিল শরীরের সঙ্গে। পেঁচায় দেওয়ার পরে বলছেন, আল্লাহ, আমার এই সন্তান এত ফুটফুটি সন্তান জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পর গর্ত ছিল অন্ধকার। ইব্রাহিম নবী যখন জন্ম নিয়েছেন সাথে সাথ সমস্ত গর্তটায় আলোয় আলোকিত হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে সমস্ত গর্ত যখন নূরে নূরান্বিত হয়েছে, নূর মানে আলো, এত আলো বিকশিত হয়েছে, ইব্রাহিম নবীর মা চিন্তা করলেন, আমার এই সন্তান নিশ্চয় কল্যাণময় একটা সন্তান হবে, তা না হলে পরে এত সুন্দর সন্তান আল্লাহর জগতে আমি সানি জীবনে তাকা দেখি নাই। বাচ্চা নমরুদের অজান্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ায় পাঠা দিলেন। গর্তের ভিতরে তো লোকে যাবে, দেখবে, অনেক মানুষ সেখানে যায় আসে। আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে বলেন, জিব্রাইল রে, যা যা চলে যা, আমার বন্ধু যেই গর্তের ভিতরে জন্ম নিয়েছে ওই গর্তের উপরে একটা পাথর চাপায় দিবি, পাথর চাপায় দে, যেন পাথরটাকে নাড়াচাড়া করতে না পারে, এমন একটা পাথর চাপায় দিবি, ওই পাথরের ভিতরে যেন আমার বন্ধু আস্তে আস্তে বড় হয়, আর আমার বন্ধুর দুইটা হাতের দুইটা সাদা আঙ্গুল মুখের মধ্যে পোড়ায় দে। অনেক তাফসীর কাছে বলতে পারে না, অনেক তাফসীর কাছে এটা ভুল বলে, ইতিহাসের মধ্যে লিখেছে, তাফসীরের মধ্যে লিখেছে। আমি যতগুলো তাফসীরে পড়েছি, সিরাত বিশ্বকোষের ভিতরেও আমি এটা দেখেছি, সেখানেও আমি আলোচনা সেখান থেকেও নিয়ে এসেছি। সিরাত বিশ্বকোষ সহকারে যতগুলো তাফসীর দেখেছি, প্রতিটা তাফসীরের ধরন একই রকম রেখেছেন। দুইটা হাতের দুইটা আঙ্গুল যখন মুখের মধ্যে পুড়িয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, কোন হয়ে যা। এক আঙ্গুল দিয়ে দুধ নির্গত হচ্ছিল, আর এক আঙ্গুল দিয়ে মধু নির্গত হচ্ছিল, এক আঙ্গুলের দুধ আর এক আঙ্গুলের মধু, দুইটা দুধ আর মধু পান করিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা ওই গর্তের ভিতরে প্রায় 7 বছর যাবত ধরে সেখানে লালন পালন হয়েছে। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, লালন পালন হওয়ার পরে মা সানি মাঝে মধ্যে তাকে দেখতে যায়, সপ্তাহে একবার করে যায়। ইতিহাসের মধ্যে লেগেছে একবার করে সপ্তাহে গেছেন। যাবার পরে সন্তানকে দেখে আসে, সন্তান দুইটা আঙ্গুল মুখের মধ্যে পুড়ে দিয়েছে, মনে হয় যেন কুসুম কুসুম দুধ তার আঙ্গুল থেকে বের হচ্ছে, মনে হয় কুসুম কুসুম মধু আঙ্গুল থেকে বেরোচ্ছে। মধু আর দুধ পান করে করে জন্ম থেকে 7 বছর পর্যন্ত পড়ায় তিনি গর্তের মধ্যে বড় হয়েছেন। নবী মানুষ হুষ্টপুষ্ট হয়েছে, বড় হয়ে গেছে অল্প দিনেই। 7 বছরে মনে হয় 15 বছরের শিশু। সুবহানাল্লাহ কোন 7 বছরের শিশু মনে হয় 15 বছরের শিশু। আল্লাহ রাব্বুল আলামিন গর্তের ভিতরে তারে বড় করে দিয়েছেন। মাকে একদিন প্রশ্ন করলো, মা এখানেই থাকবো না, কোথায় যাব, আমার অবস্থানকে এখানে। মা এবার নিরাশ হয়ে গেল, বাচ্চা নমুদের ভয়তে সন্তানকে আনতে পারে না। আজ আনবো কাল বলি, এ সন্তান বড় হয়ে গেছে। এবার যখন সন্তান চায় দেখলো আকাশে একটা তারকা উদয় হয়েছে, চিন্তা করলেন এটা আমার স্রষ্টা। যখন তারকাটি নিবৃত্ত হয়ে গেল দিনের আলোতে, তিনি ভাবলেন যে না, এটা আমার স্রষ্টা নয়। আবার যখন উঠলো সূর্য, তিনি মনে করলেন এটাই আমার স্রষ্টা, যেটা এটা বড়, অনেক আকারে বড়। তারপরে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তিনি ভাবলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যিনি, তিনি কখনোই অস্তমিত হন না, তিনি হলেন এক স্রষ্টা, এক আল্লাহ। তিনি হলেন সারা জীবন ধরে থাকবেন, আছেন, আগামীতেও থাকবেন। অতএব এইগুলি যিনি সৃষ্টি করেছেন, তারকারাজি, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এগুলিকে নিয়ন্ত্রণ যিনি করেন, তিনিই হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার স্রষ্টা। এই কথা বলিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মাসুম বাচ্চা গর্তের ভিতরে আছে। এমন একদিনই মা বলছেন, বৎস বাড়ি যেতে হবে। বাড়ি চলে গেল। যেই তারকা রাজীব, গ্রহ, নক্ষত্র, সূর্যের কথা বললাম, কোরআনে কারিমে আল্লাহ কোট করেছেন, কিছুক্ষণ পরে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ।
বাড়িতে নিয়ে আসলো ছানি। সন্তানকে নিয়ে আসার পরে বাড়ি যখন নিয়ে আসলো, সন্তান মায়ের সঙ্গে চলাফেরা করে। বাবা তখন বাড়িতে আসে, বাবাকে জিজ্ঞাসা করা হলো, বাবা এই দুনিয়াতে আমরা কার অধীনে আসছি? আমাদের স্রষ্টাকে, আমাদের পালনকর্তাকে, রিজিকদাতাকে, আমাদের বিধানদাতাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে প্রশ্ন আগে করলো। মা বলতেছেন, আমাদের স্রষ্টা হলো তোমার পিতা আজর। ইব্রাহিম সালাম বললেন, মা আমার পিতাতে তোমার স্রষ্টা হয়, সৃষ্টিকর্তা হয়, তাহলে পরে আমার পিতা সৃষ্টিকর্তাকে? মা বলছেন, তোমার পিতা সৃষ্টিকর্তা বাদশা নমরুদ। হযরত ইব্রাহিম সালাম বলছেন, মা বাদশা নমরুদ সৃষ্টিকর্তাকে? এবার মা নিরুত্তর হয়ে মুখটা মলিন হয়ে গেছে, সন্তানের দিকে আর চাইতে পায় নাই, কোনো কথার উত্তর দিতে পারি নাই। বাদশা নমরুদের দরবারে কথাগুলো আলোচনা হয়ে গেল। ছানি এবং তার স্বামী তারেক উভয় স্বামী স্ত্রী বলা বলি করলো, বাদশা নমরুদ যে সন্তানকে মারার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে, সেই সন্তান এখনো জীবিত আছে, কেউ মারতে পায়নি। ওই সন্তান আমার সন্তান, এই ইব্রাহিম হবে। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ায় পাঠাবেন, সেই জন্য বাদশা নমরুদের দরবারে যখন আজর গিয়ে বলছে, জাহাপানা আমার বাড়ি একটা সন্তান আসছে, যেই সন্তানটি লালন পালন করে বড় করেছি, এই সন্তান বলে স্রষ্টাকে, আমার স্রষ্টাকে, তোমার স্রষ্টাকে, আমাকে স্রষ্টাকে প্রশ্ন করে বারবার। বাদশা নমরুদ ওর ভয় হয়ে গেল, নিশ্চয় ওই সন্তান এইটাই হবে, তা না হলে পরে এমন কথা কে বলে? নক্ষত্র, তারকারাজি, গ্রহ, নক্ষত্র, সূর্য, এগুলোর কথা সে বলে, কেমন করে বলে? চিন্তা ভাবনা করে বাদশা বলছে, আমরা রাজদরবার নিয়ে আসো। রাজদরবার যখন বাদশা নিয়ে গেল, নেওয়ার পরে বলছে, বৎস তোমার নাম? আমার ইব্রাহিম। তুমি নাকি বলছো স্রষ্টাকে? তুমি কি জানো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত প্রান্ত আছে, এটা হলো আমি বাদশা নমরুদ, আমার আয়ত্তে আওতাধীন। 1700 বছর আমি প্রায় জীবিত রয়েছি, আর আমি হলাম খোদা, রব্বুল বালাদ, আমি শহরের খোদা। এই দুনিয়াতে 4 জন বাদশাহিত্য করেছি। বিগত দিনে বলেছিলাম, মুসলমানের মধ্যে 2 জন আর কাফেরের মধ্যে 2 জন। মুসলমানের মধ্যে 2 জন হজরতে সুলাইমান আলাইহিস সালাম আর হজরতে জুলকারনাইন, এই 2 জন ইতিহাসের মধ্যে লিখেছেন। জুলকারনাইন সম্ভবত তিনি নবী ছিলেন, আবার কেউ বলছেন না, তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আর কাফেরের মধ্যে 1 নম্বরে বক্ত নাসর আর 2 নম্বরে বাদশা নমরুদ। এই 4 জন বাদশা পৃথিবী জুড়ে বাদশাহিত্য করেছিল। ইতিহাসের মধ্যে লিখেছে, এই 4 জন ব্যক্তি দুনিয়াতে আসছিল, তার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাদশা নমরুদের আমলে। বাদশা নমরুদ এত ক্ষতিগ্রস্ত করেছে পৃথিবীর মানুষকে, যা অন্য বাদশার আমলে অত ক্ষতিগ্রস্ত হয় নাই। আমার ভাইরা, বাবাগণ, মা বোনেরা, এরপরে বাদশা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, বৎস ইব্রাহিম, তুমি কি জানো আমি তো স্রষ্টা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি আপনি স্রষ্টা হন, আমার আল্লাহ যিনি আমারে পাঠিয়েছেন, ওই আল্লাহ মারতেও পারে, জিন্দাও করতে পারে। তার মানে হলো মানুষের গর্ভ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান ভূমিষ্ঠ করায় দেয়, আবার সেই আল্লাহ মানুষকে মৃত দিবেন, ওই আল্লাহ আবার জিন্দা করবেন কিয়ামতের মাঠে। তিনি হলেন আমার স্রষ্টা। বাদশা নমরুদ বলেন, বৎস বলো কি, আমিও তো এটা করতে পারি। এই বলিয়ে জল্লাদকে অর্ডার করলো। জল্লাদকে বলছে, জল্লাদ ভালো একটা নিরীহ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসলো। আসার পরে এবার বাদশা বলছে, একে হত্যা করো। জল্লাদ সঙ্গে সঙ্গে কল্লা থেকে ধর উড়াইয়ে দিল। বাদশা নমরুদ বলছে, ইব্রাহিম দেখো, আমি এরকম করে মানুষকে মারতে পারি, আর একজন ফাঁসির মঞ্চে চড়া আসামি। বাদশা নমরুদ বলছে জল্লাদকে, ওকে ছাড়াইয়া দাও। জেলখানা থেকে মুক্ত করে দিল। এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ বলছে, দেখো বৎস, আমি তো এরকম করে মানুষকে, ভালো মানুষকে বাঁচায় দিই, আমি তো সেই রব। হযরত ইব্রাহিম সাল্লাম যুক্তি দিচ্ছেন, যদি আপনি স্রষ্টাই হয়ে থাকেন, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদয় করে, পশ্চিমে অস্তমিত করে। যদি আপনি স্রষ্টাই হয়ে থাকেন, তাহলে পরে পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিকে উদয় করুন, আর পূর্ব দিকে অস্তমিত করে দেখায় দেন, দেখে আপনি কেমন স্রষ্টা। বাদশার মুখটা তখন মলিন হয়ে গেল, জবাব দিতে পারলো না। এবার বাদশা যখন মুখ মলিন হয়ে জবাব দিতে পারলো না, এমন সময়ে
ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একদিন এটা কথা নয়, দীর্ঘদিনের কথা। আমি এই ছোট্ট ব্রেনের মধ্যে নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য। 1.5 থেকে 2 মাসের ভিতরে কথাটা শেষ করার জন্য আমি আস্তে আস্তে কথাগুলো খোলস করার চেষ্টা করতেছি। বাদশা নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথোপকথনের পরে বাড়ি চলে আসলেন, আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলছে, মা, স্রষ্টা বলতে যিনি আছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মা বাবা উভয় দুইজন চিন্তা পড়ে গেল, যার ভয়তে লক্ষ লক্ষ সন্তান বাচ্চা নমরুদ মারল, আর ওই সন্তান আমার পেটের মধ্যেই ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেল। এমন একদিনকে তদানীন্তনকালীন সময়ে, এই যে কয়দিন আগে চড়ক পূজা হয়ে গেল, আপনারা শুনেছেন কিনা জানি না। কয়েকদিন আগে চড়ক পূজা হলে, 1 সপ্তাহ আগে চড়ক পূজা হয়েছে হিন্দুদের, নাম শুনেছেন? এই চড়ক পূজা কেন আসছে ভালো করে কান লাগান, খালি পূজায় মহল্লা যায় না। পূজা হচ্ছে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে খালি চাই দেখবেন না, আমার কাছে কান লাগায় ভালো করে শোনেন। চড়ক পূজা এক সপ্তাহ আগে হয়ে গেল। আমার বাড়ির পূর্ব পাশে দক্ষিণ পাশে হিন্দুদের ঘর আছে, গির্জা আছে। গির্জার ভিতরে তাদের ঠাকুরকে তারা চড়ক পূজার মাধ্যম দিয়ে তারা উদযাপন করলো। প্রায় 7 দিন যাবৎ ধরিয়ে তারা তাদের চড়ক পূজা করলো। মনে রাখবেন, চড়ক পূজার উৎপত্তি কোথায় থেকে হলো? খালি ইতিহাস শুনবেন না, মনে রাখতে হবে। আমার ভাইরা, বাবাগণ, মা বোনিরা, ভারতের মুসলমানদের অত্যাচার করছে মোদী সরকার। কতগুলো মসজিদ ভেঙেছে আপনারা দেখতেছেন, এটি ইতিহাস সাক্ষী দিচ্ছে। ভারতের মসজিদ মাদ্রাসা ভাঙছে, ভারতের সুন্দরী নারীদেরকে টেনে নিয়ে এসে জেনা ব্যবচারী করেছে জোর করিয়ে। ভারত সরকারের মোদী এই সন্ত্রাস বাহিনী নাই লেলায় দিয়েছে, ভারতের মসজিদগুলো ভাঙছে, ভারতের মাদ্রাসা ভাঙছে, ভারতের মুসলমানদের অত্যাচার করে জুলুম করছে, নির্যাতন দিচ্ছে। বৃদ্ধ একজন মানুষ, প্রায় 80 বছর বয়স, ভারতের কলকাতা থেকে ধরে নিয়ে আসি উলঙ্গ করে রাস্তার উপরে তাকে দাঁড়া করে রেখেছে। আল্লাহু আকবার। এই ভারত সরকার গোবর খাওয়া জাতি, গু খাওয়া জাতি, এই জাতির কপাল পুড়ে গেছে। ওরা কি একটাবারও চিন্তা করে না বাংলাদেশে আমরা তো লঘু সংখ্যক মানুষ নয়, আমরা সংখ্যা অনেক বেশি। সামান্য লোকসংখ্যা কিছু হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এদেরকে ইচ্ছা করলে আমরা মহত্বের মধ্যে পেছে ফেলতে পারি। কথা বলেন। কিন্তু আমরা কি কোনো গির্জা ভেঙেছি? কথা বলেন, কথা বলেন না কেন? কোনো গির্জা ভেঙেছি? কোনো মন্দির ভেঙেছি? গির্জা ভাঙি নাই, মন্দিরও ভাঙি নাই, কোনো হিন্দুদের ঠাকুরকে ভাঙি নাই, ওদের মা কালীকে ভাঙি নাই। আমাদের মুসলমান গোষ্ঠীকে অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন দিচ্ছে। আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা চাপ দিই, বাংলার জমিন থেকে একটা হিন্দু ভগবান কবার সুযোগ পাবে না। কথা বলেন, কথা বলেন। সুতরাং আমরা তা করি নাই। কিন্তু মোদির বোঝা দরকার, মুসলমান গোষ্ঠী ওরা হলো গা সন্ত্রাসী গোষ্ঠী নয়, মুসলমান গোষ্ঠী মানুষের প্রতি অত্যাচার করা গোষ্ঠী নয়, জালেম গোষ্ঠী নয়, ইসরায়েলি নয়। এরা মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমাবদ্ধ রেখে দিয়েছেন, ওই সীমার মধ্যে থাকতে হবে। আমার এলাকায় মহল্লায় পাড়াতে থাকতে পারে হিন্দু, থাকতে পারে বৌদ্ধ, থাকতে পারে খ্রিস্টান, থাকতে পারে যত বেধর্মীরা আছে বসবাস করতে পারে। মুসলমানকে নির্দেশ দেওয়া হয়নি তোমরা তার অত্যাচার করো। তাই আমরা মুসলমান হইয়া কোনো কাফের মুশরিকদের অত্যাচার করি না। তবে হ্যাঁ, যদি মুসলমানদেরকে এভাবে করে অত্যাচার করা হয়, জুলুম নির্যাতন করা হয়, মসজিদ মাদ্রাসা ভাঙা হয়, আর যদি মুসলমানদেরকে ল্যাংটা করে যদি রাখা হয়, অনেক মা বোনের বুরকা জোর করে খুলে ফেলতেছে। আমি তাকায় দেখলাম ফেসবুকেতে, এগুলি মিথ্যা নয় আমার ভাইরা, হাজার হাজার কথা এগুলি রয়েছে। যদি এরকম করা হয়, আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান। হযরত আলী উত্তরসূরি, শেখ হযরত আলী উত্তরসূরি, উমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, উসমানের উত্তরসূরি, রক্ত গায়ে থাকতে কাফেরদেরকে আমরা ছাড় কোনোদিন দেব না। কথা বলেন, জোরে বলেন। সুতরাং মোদিকে স্মরণ করিয়ে দিই, আমরা মুসলমান, শান্তর জাতি, কোরআনওয়ালা জাতি, নবীওয়ালা জাতি, আল্লাহর রহমতওয়ালা জাতি। ঠান্ডা থাকতে দাও। যদি অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, তোমার চক্ষু উঠায় নেব, 20 দাঁত ভেঙে ফেলা দেওয়া হবে। কথা বলছেন কেন? সুতরাং বাংলার জমিনে যতগুলো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওরা পূজা করছে, পূজা করে আমরা বাধা দিব না।
ও ধর্ম পালন করুক, আমরা বাধা দিব না। আমরা মুসলমানদের যদি কেউ বাধা দিতে আসে, এই যে 2 দিন আগে দেখলাম একটা মেয়ে গরুর গোশত খেয়েছে বলে মুখটা সেলাই করে দিয়েছে। আমার ফেসবুকে ঢুকবেন, আমি দিয়েছি সেটা, আমি সেখানে কুতুবি পাবনা, এই ফেসবুকে ঢুকবেন দেখবেন লেখা আছে সেখানে, আমি দিয়েছি গরুর গোশত খাওয়ার অপরাধে মুখটা মেয়েটার সেলাই করে দিয়েছে। এমন নিল যত বেহায়াপনা কাজ করতেছে, এরপরে মুসলমান চুপ থাকবে তা হতে পারে না। আবার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের মতো নাকি আমাদের পাকিস্তান আর বাংলাদেশকে করবে। ভারতের এমপি ঘোষণা দিয়েছে। আমি বলবো তুমি ফিলিস্তিন বানাতে পারবে না, সেদিন চল গিয়া। মুসলমানদের এখন মাথা গজাইছে, মুসলমানের বুদ্ধি রয়েছে। আগের দিনই বলতো মিষ্টি কুমড়ে ওরা খায়, দুধ ওরা খায়, আর কেউ মিষ্টি কুমড়ে খেলে আম আসা হবে, কথা বলতো না মুরব্বীরা বলেন। ওরা খায় মিষ্টি কুমড়ে খাইলে আম আসা হয়। আসলে মিষ্টি কুমড়ের মধ্যে ভিটামিন অনেক বেশি, দুধের মধ্যে অনেক ভিটামিন বেশি, ওই জন্য দুধ খাবে কেন, বিক্রি করে কিছু টাকা হবে। ওরা দুধ খাইতো, মিষ্টি কুমড়ো ওরা খাইতো। আর মুসলমানদেরকে বলতো তোমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়ও না, লেখাপড়া করা কি হবে, মাঠে ঘাটে কাজ করাও, টাকা পাবে। এই কথা বলি বলে মুসলমানের সন্তানকে লেখাপড়া করতে দেয় নেই। মুসলমান জাতি এখন বোঝা শিখেছে, পাল্টা জবাব দেওয়া শিখেছে। এখন সেদিন চল গিয়া, অন্ধকার যুগ নয় যে তুমি যা মনে চায় তাই করবে। আর আমরা মুসলমান জাতি চাই চাই দেখবো। যে কথা বলছি, যে কথা এনেছি, বাদশাহ নমরুদের দরবার থেকে ওরা একটা পূজা করতে যাবে, ওরা পূজা করতে যাবে। প্রতি বছরে একটা পূজা হতো ওদের এলাকায়, সেই সময় তদারন্তকালের সময়ে। সেই পূজাতে বাদশাহ, পূজা, রাজা সবাই যেত। ওই পূজায় মহল্লায় যাবে, যাবার পরে ওরা পূজা করবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার পিতা আজর বলতেছে, বৎস পূজা মণ্ডলী যেতে হবে, তুমি যাবে নাকি? যদি যাও চলো যাই, পূজা করে আসি। বাদশাহ স্বয়ং যাবে, উজিররা যাবে, পূজা যাবে, আমরা সবাই যাব, চলো যাই। ইব্রাহিম আলাইহিসসালাম তখন একটু বড় হয়েছে, তিনি সেই কথা ভাবলেন যে কথা আল্লাহ পাক কোরআনে কারিমায় কোট করেছেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন রাতের আঁধার হলো তখন তিনি ভাবলেন, যখন তিনি দেখেন একটি নক্ষত্র দেখা যাচ্ছে, তখন তিনি নক্ষত্র দিয়ে চাইলেন আর বলেন এইটা মনে হয় আমার স্রষ্টা। যেহেতু তাকে নবুয়ত দেওয়া হয়নি, সেই সময় বাচ্চা মানুষ, নক্ষত্র যখন দিয়েছে, নক্ষত্র যখন দেওয়া হয়েছে, সেই সময় নক্ষত্র তাকা দেখে তিনি ভাবলেন যে না এটা আমার স্রষ্টা, মনে হয় এটা হবে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দেখলেন একটা নক্ষত্র, তখন মনে মনে ভাবলেন এইটা বোধহয় আমার স্রষ্টা, এটাই আমার আল্লাহ হবে। তাই তিনি তার দিকে চাইতেছেন, কিন্তু ক্বালা হাযা রাব্বি, যখন দেখলো যে এটি আমার রব না, এটি আমার রব না, ফালাম্মা আফালা, এটা আমার রব না, সেটা অদৃশ্য হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন যেহেতু আমার রব নাই, সেহেতু ক্বালা লা উহিব্বুল আফিলিন। তখন তিনি অস্তমিতে যাবার দিকে ভাবলেন এটা আমার স্রষ্টা নয়, বরং আমার স্রষ্টা অন্য একজনও হবে। তারপরে তিনি ভাবলেন, যখন তিনি চন্দ্র উদিত হলো, চাঁদ উদয় হলো, চাঁদের আলো তারকার চাইতে বেশি না কম? কথা না বলে আলোচনা করা যাবে না ভাই। চাঁদের আলো বেশি না তারকার আলো বেশি? সবাই বলি কার আলো বেশি? আমার কথা কি আপনারা শুনতে, যদি শুনতে না পান মাইক সরা দেবো, মুখে আলোচনা করব, আর শুনতে পান জবাব দিতে হবে। চাঁদের আলো বেশি না তারকার আলো বেশি? চাঁদের আলো বেশি। তো কথা কবেন তো, আমি বুবার সামনে কি কথা বলছি নাই, বুবা মানুষ নাকি? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তা কোট করলেন, ফালাম্মা রাআল কামারা বাইযগা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম সাল্লাম চন্দ্রের দিকে চাইল, চাবার পরে যখন দেখছেন ফালাম্মা রাআল কামারা বাইযগা
তিনি ভাবলেন এটাই আমার স্রষ্টা, এটাই আমার রব। এই বলে তিনি তাকালেন। আল্লাহ তা কোরআনে কারিমায় কোট করলেন, ফালাম্মা রাআল কামারা বাইযুন গ, তিনি ভাবলেন যখন যে এটা আমার রব, দেখতে পেলেন যে একটা চন্দ্র, সুন্দর একটা চন্দ্র উদয় হয়েছে। তারপরে তিনি ভাবলেন ক্বালা হাযা রব্বি, এটা আমার রব, এটা আমার স্রষ্টা, এটা আমার আল্লাহ। তারপরে যখন ওটি ফালাম্মা ফালা, নিবৃত্ত হয়ে গেল, তার আলো নিবৃত্ত হয়ে গেল, অস্তমিত হয়ে গেল, তখন তিনি ভাবলেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কাউমিদ দাল্লিন। আমার স্রষ্টা, আমার রব এটা নয়, কেননা এর অস্তিত্ব নাই, অদৃশ্য হয়ে গেল, এটা আমার রব হতে পারে না, স্রষ্টা হতে পারে না। তখন হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি ভাবলেন যে এটা হয় না। রাত চলে গেল, সকালবেলা যখন হলো সূর্য উদয় হয়ে গেল। সূর্য যখন উদয় হলো তখন তিনি মনে মনে ভাবলেন এইটাই আমার স্রষ্টা, যেহেতু তারকা চাঁদের চাইতে সূর্যের আলো বেশি না কম? সূর্যের আলো বেশি না কম? তারকার চাই চাঁদের আলো বেশি, চাঁদের চাইতে সূর্যের আলো বেশি। তারা সারা দুনিয়াটায় অন্ধকারাচ্ছন্ন দুর্বৃত করে দেয় এক সূর্যের আলো। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্যের আলো বেশি, তখন তিনি ভাবলেন যে সূর্যের আলো বেশি, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হবেন। ফালাম্মা রাআশ শামসা বাজিগা, তিনি তখন চিন্তা করলেন যেন এই সূর্যটা দেখে বললেন এটাই আমার রব। ক্বালা হাযা রব্বি, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার আল্লাহ। যখন দেখলেন হাযা আকবার, অনেক আলো, বেশি আলো, আকবার মানে বড়, অনেক আলো, বেশি আলো, এটাই আমার স্রষ্টা, এটাই আমার রব। কেননা রাত্রে আমি দেখি তারকা কম আলো, চাঁদ তার থেকে একটু বেশি আলো। যখন আমি দেখতে পাচ্ছি হাযা আকবার, এই আলোর অনেক বেশি আলো, সুতরাং এটা আমার স্রষ্টা হবে। এরপরে তাই দেখলো কিছুক্ষণ পরে যখন বিকাল হয়ে গেল, বিকালের সময় লক্ষ্য করে দেখে ফালাম্মা আফালাতা, যখন দেখলো সেটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি ভাবলেন ক্বালা ইয়া কাউমি, তখন তিনি বললেন হে আমার কওম, এটা আমার স্রষ্টা নয়, এটা আমার আল্লাহ নয়। আমি আমার যিনি রব, যিনি স্রষ্টা, যিনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, ওই আল্লাহর দিকে আমি মুখ করলাম। ইন্নী ওয়াজ্জাহাতু, যায় না দোয়া আপনারা জানেন, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়লেন যেন হে কাফের মুশরিকেরা, হে আমার কওমের লোকেরা, আমি তোমাদের সাথে এক নয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পথ দেখাবেন। আমি আল্লাহর দিকে আমার চেহারা, আমার মুখটা ঘুরায় নিলাম। এবার কাফের মুশরিকদের ভিতর থেকে বলে উঠলো ইব্রাহিম নবীকে দায়িত্ব দিয়ে যাও। ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লামকে দায়িত্ব দাও। কি দেখার দায়িত্ব? ওই যে মূর্তিগুলি পাহারা দেওয়ার দায়িত্ব ইব্রাহিম নবীকে দেও, আর আমরা মেলার ময়দানে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে একবার চাইলো, আকাশ প্রাণে চাওয়ার পরে বলছেন, পিতাকে বলছে বাবা আমার শরীর অসুস্থ, আমি যেতে পারছি না, আমি অসুস্থ রয়েছে মানসিকভাবে। পিতা বলছেন তাহলে তুমি এই যে মূর্তি দেখছো, দেব মূর্তি দেখেছো, এই মূর্তিগুলিতে পূজা করবা, তার মানে খাবা, এদেরকে ভোগ দিবা। ভোগ মানে খাওয়ানো, ভোগ দিবা। পিতা বলল ভোগ দিও। এই কথা বলে যখন পিতা দায়িত্ব দিয়ে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন যে হ্যাঁ আমি তো ভোগ দেব, তবে এমন ভোগ দেব জম্মের মতো ভোগ দিয়ে দেবো, আর যাতে কোনোদিন ভোগ না দেওয়া লাগে। ইব্রাহিম নবী তখন তিনি ভোগ দেওয়ার জন্য হলো বাদশাহ নমরুদ তার পিতা সহকারে এলাকার লোকজন নিয়ে জড়সড় হয়ে বাদশাহ মেলার ময়দানে চলে গেল। ইব্রাহিম নবীকে দেখে গেল ভোগ দেওয়ার, ভোগ মানে খাবানো দেওয়ার জন্য, মূর্তিদেরকে দেবতাদেরকে খাবানোর জন্য তাকে রেখে গেল আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে কি করলেন, কি ঘটলো আগামী সপ্তাহে আসবে ইনশাল্লাহ। যে কোত্থেকে সিঁদুরের উৎপত্তি হয়েছে, সিঁদুরের উৎপত্তি কোথা থেকে, সিঁদুরের উৎপত্তি, চড়ক পূজা কোত্থেকে উৎপত্তি হয়েছে, কত মাইল বাদশাহ নিয়ে আগুনের কুণ্ড তৈরি করেছিল, কোন জায়গা তৈরি করলো, ইতিহাস আগামীতে আসবে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত আলোচনা যদি আল্লাহ তৌফিক দান করে আগামী জুমা আগে আসবেন। চড়ক পূজা কিন্তু আগামী তারিখে হয়তো হয়ে যাবে।
আপনারা পরে আসলে মজা পাবেন না। কিন্তু জুমার দিন রোমার দিনের সওয়াব অর্জন করুন। মসজিদে এসে কিন্তু কিছু জিনিস আছে, এগুলো করা যাবে না। অনেক মানুষ আছে মসজিদ নাক চিমটায় নাকের ময়লালি, উনি হলে কী করে, সেমাই তৈরি করে। ছোটোবেলায় দেখেছি মা বোনরা ওনারা আটা দিয়ে সেমাই বানাইতো। অনেক মানুষ আছে নাকের ময়লা বেরিয়ে সেমাই বানায় উনি ফেলে। আচ্ছা কন তো, মসজিদটা জান্নাত না জাহান্নাম? এই জান্নাতের মধ্যে ময়লা ফেলার কি দরকার? ফেলানো যাবে না। নাকের পশম টান দিলে ফেলাতে পারবেন না আপনি। মসজিদে ঢোকার সময় ডাইন পথে ঢুকতে হবে, এতে কি আবার নিয়ত করতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, 5টি সুন্নত আদায় করতে হবে, আল্লাহু তাআলা আবাবা রহমাতি, এই 5টা সুন্নত আদায় করতে হবে ঢোকার সময়। আপনি ঢুকের পরে গল্প করবেন, গুজব করবেন, মসজিদে এসে নাক চিমটিবেন, নাকের ময়লা ফেলবেন, পশম ফেলবেন না। আপনাকে এই জন্য আল্লাহ পাক ধরবেন। এই বেহেশতের বাগান পরিষ্কার রাখার দায়িত্ব সকলের, কি বলেন, ঠিক না? এদিকে আবার নজর রাখবো ভাই। আল্লাহ আমাদের সকলকেই দিন বোঝার তৌফিক দান করুন। এবং অনেক মুসল্লি কম, এলাকার মানুষ বসবাস করে বহু কম আসছে, তাদের দাওয়াত দেন, উদাত্ত দাওয়াত থাকলো এই কোরআন বোঝার জন্য। তাফসিরি আলোচনা চলছে, আমার তাফসির ধারাবাহিক আলোচনা করতেছি। আপনারা সঠিকভাবে নিজেরা আসবেন, মানুষদের দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। তাফসিরের দাওয়াত কিন্তু আগামী দিনে আর পাবেন না। হয়তোবা আমি থাকবো না, আরেকজন আসবে, আলোচনা এমন ধারাবাহিক নাও করতে পারে। আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি শোনায় যাব, যাতে করে ভবিষ্যতে আপনাদের মনে রাখে এই কথার উপর আমল করতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। চরক গাছার পূজা ইব্রাহিম নবী গেল না, আমরা যাই। এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আগামী জুমায় হবে ইনশাল্লাহ, আমরা আসবো।